রাজবাড়ী সদরের বরাট এলাকায় ১ একর জমির উপর ডেনমার্কের অর্থায়নে নির্মাণ করা হয় এই হাসপাতাল। ১৯৮১ সাল থেকে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার ঠিকানা ছিল বরাট হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ছাড়াও ওষুধ মিলত বিনামূল্যে। ১.৫ যুগ আগে ডেনমার্ক সরকার হাসপাতালটিতে অনুদান বন্ধ করে দেয়। পরপরই বন্ধ হয়ে যায় কার্যক্রম। দিনের বেলায় সামান্য স্বাস্থ্যসেবা মিললেও পরিত্যক্ত ভবনগুলোতে চলে মাদকের আড্ডা ও অসামাজিক কাজ। আমরা গরিব মানুষ, এই হাসপাতাল আসলে খোলা থাকে না, বন্ধ থাকে। কোনো লোক ডেলিভারি হলে আমাদের না হয় রাজবাড়ী যাওয়া লাগে, না হয় ফরিদপুর যাওয়া লাগে। বন্ধ থাকে, ওষুধ পাই না, ওষুধ থাকে না, আমরা এসে ঘুরে যাই। হাসপাতালের জমিদাতারা বলছেন, হাসপাতালটি বন্ধ থাকায় এলাকার দরিদ্র মানুষ চিকিৎসা বঞ্চিত হচ্ছে। ১.৫ যুগ বা ২ যুগ যাবত এটা অকেজো হয়ে পড়ে আছে। এখন এটা স্বাস্থ্য সেবার পরিবর্তে এটা হয়েছে মাদক সেবা। আমাদের মুরব্বীরা জনসেবার স্বার্থে এই জমিটা দান করছিল। আমরা চাই যে কাঠামো আছে, এই কাঠামোকে মেনটেনেন্স করে যে সুন্দরভাবে একটা সেবা দেওয়ার জন্য ব্যবস্থা করে, এটা সরকারের প্রতি উদাত্ত আহ্বান রইল। হাসপাতালটি আবারও চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন সিভিল সার্জন। ডেনমার্কের আন্ডারে একটা ফান্ডে ছিল, ওই ফান্ড চলে যাওয়ার তবে শেষ হয়ে যাওয়ার পর প্রজেক্টও কমপ্লিট হয়েছে। এরপরে আর ফার্দার কোনো প্রসিডিং হয়নি। ওই অবস্থায় ওখানে থমকে আছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা লিখতে পারি এবং ওনারা যদি বাজেট অ্যালোকেশন করেন তখন আমরা এটা জয়েন্টলি আগের মতো আমরা চালু করতে পারবো। হাসপাতালটি চালু করে হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। জান্নাতুল ফিরদাউস কণা, বৈশাখী সংবাদ।